আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? অবশ্যই আল্লাহর রহমতে ভালো আছেন, সেটাই আমার কামনা। এতক্ষণে থাম্বনেইল দেখে বুঝে গেলেন আমি আজকে কি বিষয় নিয়ে কথা বলবো। আমি আজকে আফগানি সালোয়ারটা নিয়ে কথা বলবো। তো এটাকে প্রথমে আমি কাটিং অ্যান্ড পরে কীভাবে সেলাই করবেন সেটা নিয়ে আমি কথা বলবো। তো প্রথমে আগে আমি বাজারের বাজে যে কাপড়টা থাকে দেখতেছেন, 2 পাটে 1 পিস কাপড়টা, এই কাপড়টা আমি আপনাদের বাসটা আমি কিভাবে করি সেটা আগে বুঝিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে আমি আমার 2 পাটে 1 পিস কাপড়টাকে আমি আমার যতটুকু কাপড় লম্বা দরকার সালোয়ারে অতটুকু একটা বাস দিয়ে নিব। সেটা বাসটা হচ্ছে আমি 7 ইঞ্চি কোমরের কাপড়টা বাদ দিয়ে 38 ইঞ্চি লম্বা একটা আফগানি সালোয়ার করব, সেই অনুসারে আমি কাপড়টা নিয়ে নিলাম। তো এখানে হচ্ছে আমি আমার যতটুকু দরকার এখানে আমি একটা মার্ক টেনে দিলাম। টেনে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার হাইটা দিয়ে দিব 7 ইঞ্চি, আমার কোমর 14 ইঞ্চি টোটাল হচ্ছে আমার হাইটা হবে। তো হাইয়ের মধ্যে আমি একটা মার্ক করে নিলাম। এখন হচ্ছে আমার পায়ের মুখ হচ্ছে আমার এটা যেহেতু আফগানি সালোয়ার সেক্ষেত্রে হচ্ছে এটা আলাদা 5 ইঞ্চি হবে। সেক্ষেত্রে হচ্ছে আমি টোটাল 15 ইঞ্চি নিয়ে নিলাম। 15 ইঞ্চি করে 30 ইঞ্চি 2 পাটে, এক পায়ে 30 ইঞ্চি। এটা হাইয়ের মুখ থেকে আমি পায়ের মুখ পর্যন্ত শেপ কাট দিয়ে শেপ কাট টেনে দিলাম। এখানে হচ্ছে হাইয়ের 1 ইঞ্চি, এটাতে আমি রাউন্ডটা টেনে দিলাম। এখন বন্ধুরা এটাকে আমি কেটে নিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই সহজ, যেটা আসলে আপনারা একবার দেখলেই বুঝতে পারবেন। খুব ক্লিয়ারলি মনোযোগ দিলে আপনারা একবারেই জিনিসটা বুঝতে পারবেন। এখানে হচ্ছে মিডলটা আমি টাক দিয়ে নিলাম। তো এখানে আমার মেন পার্টগুলা কাটিং কমপ্লিট। এখন হচ্ছে আমি কোমরের কাপড়টা কেটে নিচ্ছি। তো কোমরের কাপড়টা এখানে হচ্ছে আমি যে বাড়তি কাপড়টা রয়েছে ওইটা থেকে নিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে আমি 4 পাটে 4 পিস, যে 2 পিস কাপড় নিয়ে নিলাম। কোমর কাপড়টা আমি কেটে নিচ্ছি। কোমর কাপড়ের মিডলটাও আমি মার্জিন করে নিলাম। তো এখানে হচ্ছে আমার পায়ের যে পাইপিং করব এটার জন্য আমি 5.5 ইঞ্চি প্লাস হচ্ছে 1 ইঞ্চি টোটাল 6 ইঞ্চি, আর এটা হচ্ছে আমার 2.5 ইঞ্চি টোটাল 5 ইঞ্চি কাপড় নিয়ে নিলাম। চড়াটা হচ্ছে 5 ইঞ্চি, এটা ওভাবে আমি কেটে নিচ্ছি। তো পাইপিংয়ের জন্য কাপড় কমপ্লিট নেওয়া। এখন হচ্ছে আমি টিসি বা বক্রম যেটাই বলেন আপনারা, এটা আমি 2 ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি। যেহেতু ওখানে আমি 2.5 ইঞ্চি করে নিয়েছি, হাফ ইঞ্চি বেশি থাকবে আমার কাপড়টা, আর 2 ইঞ্চি হচ্ছে আমার মেন টিকবে হচ্ছে 2 ইঞ্চি। তো এখানে হচ্ছে আমি 2 পায়ের জন্য 2টা বক্রম নিয়ে নিচ্ছি, নর্মাল বক্রমগুলা। এটা হচ্ছে টোটাল 13 ইঞ্চি লম্বা হবে, 2 ইঞ্চি চওড়া। তো আমার কাটিং কমপ্লিট, আমি দেখিয়ে দিচ্ছি সেলাইটা কিভাবে হবে। বন্ধুরা এখানে হচ্ছে আমার কোমরের কুচিগুলো হবে, আর এখানে হচ্ছে আমার পায়ের কুচিগুলো হবে। সেলাই করে দেখিয়ে দিচ্ছি। তো এখন হচ্ছে আমি কোমরের কাপড়ের সাথে একটা পাও কুচি দিয়ে নিচ্ছি, যেটা হচ্ছে আমার কোমরের কাপড়ের মিডল অ্যান্ড হচ্ছে আমার মেন কাপড়ের মিডল অনুসারে কুচিগুলা দিব। কোনো দিকে যাতে কম বেশি না হয় আনিবেন, যাতে না দেখা যায় কোনো দিকে দেখা যাচ্ছে যে আমি কম বা বেশি কুচি দিয়ে নিলাম, অন্যদিকে বেশি বা কম হয়ে যাবে। সেক্ষেত্রে হচ্ছে জিনিসটা মোটেও ভালো লাগবে না, অড দেখাবে। সেক্ষেত্রে অবশ্যই আপনারা মার্জিন করে আপনারা কুচিগুলা দিয়ে নেবেন। তো এইভাবে করে আমি অপোজিট পাশের কোমরটা করে নিচ্ছি। আপনাদের ভিডিও দেখার সুবিধার্থে আমি কিছু কিছু কাজ একটু স্পিক করে নিলাম। আর এই সেলাইটা হচ্ছে অবশ্যই ডাবল সেলাই দিয়ে নিতে হবে, কারণ একটু আর এখানে হচ্ছে আমি হাইটা সেলাই করে নিচ্ছি। 2টা পায়ে 2টা কাপড়েরই বাসপিট রেখে আমি হাইটা জয়েন করে নিচ্ছি। ঠিক সেমভাবে আমি অপোজিট পাশেরও হাইটা জয়েন করে দিচ্ছি, সেমভাবে ডাবল সেলাই দিয়ে নিতে হবে। এখন হচ্ছে আমার পায়ের মোহরের যে পাইপিংটা, এটার জন্য আমি কাপড় নিয়ে নিচ্ছি। এটা বন্ধুরা দেখতে পাচ্ছেন
আমি বক্রমটার সাথে কাপড়টা জাস্ট অ্যাটাচ করে নিচ্ছি এক মাথা দিয়ে। এটাকে একটু মুড়ে সেলাই করে নিচ্ছি। তো বন্ধুরা, যে কথাটা না বললে নয়, এরকম হাজারো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আর লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমাকে উৎসাহিত করুন। তো বন্ধুরা, আমি বক্রমটা অ্যাটাচ করা কমপ্লিট হয়ে গেছে। এখন এটার মিডলটা আমি একটু মার্জিন করে নিলাম, যাতে আমার কোনো দিকে কুচি কম বা বেশি না হয়। তো এরকমভাবে করে আমি বন্ধুরা খুব সূক্ষ্মভাবে, এখানে যেহেতু আমার কাপড়টা অনেক বেশি আর হচ্ছে মুহুরিটা একটু কম হবে, এটা একটু সূক্ষ্ম মাথায় আপনারা কুচিগুলা ছোট ছোট করে নিয়ে নেবেন, আর যাতে কোনো দিকে কম বা বেশি না হয়। আপনারা চাইলে এটা আরেকভাবেও কুচি দিয়ে নিতে পারেন, একটা সেলাই দিয়ে পরে সেলাইটা টান দিয়ে আপনারা ওইভাবেও করে নিতে পারেন। তো এটা আমি অন্য কোনো সাবজেক্টে তুলে ধরবো। তো এটা আমার কমপ্লিট। এখন হচ্ছে আমি মোড় দিয়ে বক্রমটা ভিতরে দিয়ে এটাকে সেলাই করে দিচ্ছি। বন্ধুরা, যারা আমার ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখতেছেন, অবশ্যই আমাকে লাইক, শেয়ার অ্যান্ড পেজটিতে লাইক দিয়ে আমাকে উৎসাহিত করে আপনাদেরকে আরও ভিডিও করে দেখানোর জন্য হেল্প করবেন। আর আপনারা কী ধরনের ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, সেটা আমি ভিডিও বানিয়ে আপনাদেরকে যাতে দিতে পারি। তো এখানে হচ্ছে আমার 5.5 ইঞ্চি হচ্ছে আমি পায়ের মুখটা টিকাবো। তো ওই রকমভাবে করে আমি পায়ের মুখ অনুসারে সেলাই করে দিচ্ছি। পায়ের এই প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত আমি সেলাইটা করে দিচ্ছি। সেম এই পায়ে যতটুকু হবে সেম ওই পাও ততটুকু হবে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার সেলাইটা কমপ্লিট পর্যায়ে। বন্ধু, কতটা সুন্দর দেখতে পাচ্ছেন। এটা আসলে ইউনিক একটা সালোয়ার, এখন অ্যাভেলেবেল চলছে। তো এখানে হচ্ছে আমি রাবার ইউজ করব কোমরে। তো আমার বডিটা হচ্ছে, জামার বডি হচ্ছে 18, সেক্ষেত্রে হচ্ছে আমি 2.5 ইঞ্চি বাড়িয়ে দিব। এটা হচ্ছে 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি বাড়িয়ে দিয়ে আপনারা করে নিতে পারেন। তো এটা আমি কেটে নিয়ে আপনার সেলাই করে নিলাম, দেখতে পাচ্ছেন। তো সেলাই করে নেওয়ার পরে আমি সালোয়ারটাকে দেখতেছেন বাস করে নিয়ে এখন হচ্ছে সালোয়ারটার কোমরে আমি রাবারটা অ্যাটাচ করে নিচ্ছি, কিভাবে দেখতে পাচ্ছেন। অনেকের রাবারটা অ্যাটাচ করাতে একটু প্রবলেম হয়ে যায়, এটা একটু মনোযোগ দিলে আপনারা খুব সুন্দরভাবে অ্যাটাচ করে নিতে পারেন। এটা ইলাস্টিকটা যেহেতু ছোট, একটু টান দিয়ে আপনার কাপড়গুলা সামনের দিকে নিয়ে এটাকে ফুলফিল করে নেবেন। বন্ধুরা, আপনাদের ভিডিও দেখার সুবিধার্থে আমি কাজগুলা একটু স্পিড করে নিলাম। তো এটা আমার অ্যাটাচ করা কমপ্লিট। এখন আমি এটাকে চারদিকে ছড়িয়ে দিয়ে, কোনো দিকে যাতে কম বা বেশি না থাকে, একটু ভালোভাবে সব দিকে ছড়িয়ে দিতে হবে। ছড়িয়ে দিয়ে মধ্যখানে একটা সেলাই দিতে পারেন, আর হচ্ছে আপনারা চাইলে মধ্যখানে 2টা সেলাই দিতে পারেন। এটাকে আমি সিঙ্গেল একটা সেলাই দিয়ে নিলাম। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার আফগানি সালোয়ারটা করা কমপ্লিট। তো বন্ধুরা, অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।